আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখসিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি গোলক। এই গোলক নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 9 তিতাস পাবলিকেশন এবং চ্যাপ্টার 8 সায়েন্স ভিউ পাবলিকেশনের। যারা দেখতেছেন তারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং আমি যা বলবো তার সাথে সাথে নোট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, প্রতি বছরে এখান থেকে প্রশ্ন আসে এবং দেখা যায় 3-4টা অঙ্ক থেকে বারবার এগুলোই আসে। আমি এখন দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেব। দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদেরকে সলিউশন করে দেব। তার আগে আপনারা গোলক চ্যাপ্টারটা দেখেন। গোলক, আচ্ছা, গোলকের সংজ্ঞা তো আপনারা সবাই পড়ছেন। এখানে যে সূত্রগুলো কাজে লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাসার্ধ আর, যে ব্যাসার্ধতা আর এবং কি বলছে বক্রতলের উপরস্থ যে কোনো বিন্দু পি অফ এক্স হয় তবে এস, মানে গোলকে দ্বারা গোলকের সমীকরণ হবে আপনার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে আর মানে হচ্ছে কি ব্যাসার্ধ। এই সূত্রটা আপনাদের কাজে লাগবে, এই সূত্রটা আপনাদের কাজে লাগবে। এবং কত এগুলোকে সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, ক্যান রয়েছে কত আমাদের, যেখানে ক্যান রয়েছে এটা ক্যান রয়েছে আমাদের কি 0 0 0। আচ্ছা, সুতরাং গোলকের সাধারণ সমীকরণ, আর গোলকের সাধারণ সমীকরণ রয়েছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 UX প্লাস 2BY প্লাস 2WZ প্লাস কত ডি রয়েছে আপনার কি গোলকের সাধারণ সমীকরণ। আর যে বিষয়টা আপনাদের এখানে লাগবে তা হচ্ছে এই যে গোলকের সাধারণ সমীকরণ তো এটাই, এবং যার কেন্দ্র -u, -b, -w এবং ব্যাসার্ধ হচ্ছে আপনার √u² প্লাস b² প্লাস w² মাইনাস কত ডি। এই সূত্রগুলো আমি যখন এখন অঙ্ক করাবো তখন এই সূত্রগুলো আপনাদের লাগবে। তাই এই সূত্রগুলো আপনারা আগে মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে আপনাদের উপপাদ্য আসে না, থিওরি আসে। আমি আপনাদের অঙ্কগুলোই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এক নাম্বারটা দেখেন, একটি গোলকের সমীকরণ নির্ণয় করো যাহার কেন্দ্র 2 1 -3 এবং যাহা 2x - 4y + 5z = 0 সমতল রেখে কি করে স্পর্শ করে। এই দুটো সমীকরণ কি করব, সমতল রেখে কি করব স্পর্শ করে। যা এত কেন্দ্র হচ্ছে এত এবং এই যে এত ইকুয়াল টু 0 সমতল রেখে কি করে স্পর্শ করে। এটা আমরা এখন কি সমাধান করব। এখন দেখেন আমাদের যে সূত্রগুলো লাগবে এটা আমি নোট করে লিখছি আলাদাভাবে। এটা আপনাদের খাতার মধ্যে লেখার দরকার নাই, এতটুকু শুধু বোঝার ক্ষেত্রে। আর অঙ্কের মধ্যে যেখানে দরকার হবে সেখানে তো আমরা প্রয়োগ করবই। তো গোলকের সমীকরণ সূত্র হচ্ছে কত আমার x - x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z মাইনাস z1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। যেখানে xটা স্থির, xটা কি স্থির, x1 বলতে হচ্ছে আমার এটা, যেখানে yটা স্থির, y1 বলতে হচ্ছে এই মানটা, যেটা জেড সির জেড ওয়ান বলতে হচ্ছে আমার এই মানটা -3। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে কত জেড। এটা হচ্ছে এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ -4 এবং 5 এর জেড এর সহগ হচ্ছে আমাদের কত 5। আচ্ছা, গোলকের সমীকরণ তো সমীকরণ সূত্র এটা। যখন কেন্দ্র এবং একটা সমতলকে স্পর্শ করে, যখন কেন্দ্র এবং স্পর্শতল থাকলে তখন আমাদের সূত্রটা কি হবে, x - x1 হোল স্কয়ার যেভাবে আছে এইভাবে প্লাস z - z হোল স্কয়ার ইকুয়াল টু এখানে হবে কত r স্কয়ার। এখানে কি হবে আমার r স্কয়ার, যেখানে r হচ্ছে আমার কি ব্যাসার্ধ, যেখানে r হচ্ছে আমার কি ব্যাসার্ধ। যদি কেন্দ্র এবং স্পর্শক থাকলে তাহলে আমার কি গোলকের সমীকরণ হবে কি এরকম। আর আর হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা যখন অঙ্কটা করব তখন আমাদেরকে এখানে আর এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। আর এই আর এর কি আর এর বলে ব্যাসার্ধ। এখন দেখেন কেন্দ্র হতে কি বলছে, যে আমার কেন্দ্র দেওয়া ছিল, কিন্তু এখানে কেন্দ্র হতে
স্পর্শতলের উপর, এই যে এটা হচ্ছে আমাকে একটা স্পর্শতল, স্পর্শতলের উপর লম্ব দূরত্ব গোলকের ব্যাসার্ধ, এটা কি লম্ব দূরত্ব গোলকের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু উভয় দিকে মডুলাস চিহ্ন দিতে হবে, কারণ মানটা কি হবে আমাদের পজিটিভ মান আসবে, দিলাম। তারপর হচ্ছে আপনার যে এখানে কেন্দ্রে এবং হচ্ছে স্পর্শ যে তলটা আছে এগুলো এক্স এর সাথে এক্স এর সহগের গুণ, ওয়াই এর সাথে ওয়াই এর সহগের গুণ, জেড এর সাথে কি জেড এর সহগকে আমাদের গুণ করতে হবে উপরের অংশটার জন্য আমি বলতেছি। তাই 2 এর সাথে আমরা কি করব 2 গুণ করব। তারপর আছে 1 এর সাথে আছে -4, এই 1 এর সাথে -4 গুণ করছি, প্লাস -3 এর সাথে -3 এর সাথে কি প্লাস 5 কি জেড এর সহগ যে 5 আর এখানে আছে -3 গুণ করতে হবে। তারপর নিচে দিতে হবে রুট ওভার, তার রুট ওভার দিয়ে যে স্পর্শতল আছে এগুলো সহগের কি বর্গ, তার মানে এক্স এর সহগ হচ্ছে 2 তার উপরে হোল স্কয়ার, প্লাস ওয়াই এর সহগ হচ্ছে -4 তার উপরে হোল স্কয়ার, প্লাস জেড এর সহগ হচ্ছে 5 তার উপরে কি হোল স্কয়ার। কার মান বার করতেছি আমরা ব্যাসার্ধ আর এর মান বার করতেছি, এই যে এই আর। আচ্ছা, তারপর 2 দ্বিগুণ 4, এখানে প্লাসে মাইনাসে -4 আর এখানে বাজেছে কত -15, আর এখানে বাজেছে কত 2 হোল স্কয়ার মানে 4, 4 4 কত 16, 5 স্কয়ার কত 25, এখানে +4 -4 কাটা যাচ্ছে কত -15, আর এখানে যোগ করে বাজেছে কত 45 √45। মানটা কি হবে আমার মডুলাসের জন্য কি পজিটিভ মান আসবে, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাসটা বাদ যাবে, তাহলে 15 বা কত √45, কারণ আমাদের এই মডুলাসের জন্য কি সব মান পজিটিভ হয়ে যাবে। তারপর আগের লাইনটাই এখানে আমি লিখে নিলাম, আপনারা এখানে রাখলে হবে, আবার যে বই এতটুকু ক্যালকুলেশন করছি এতটুকু করলে হবে। দেখেন 15 আমরা কি বাংছি 3 5 কত 15, 45 3 হোল স্কয়ার 9, 5 নং কত 45, আমার একই কথা। আচ্ছা, এই একটা 3 যে কথা √3 আমার একই কথা, মানে √3 হোল স্কয়ার করলে আমরা কি আবার এই 3 পাবো। একটা 5 যে কথা √5 আর √5 কিন্তু আমাদের একই কথা। তারপর এখানে যখন √আর স্কয়ার কাটা যাবে দেখবো 3 তাহলে √3 যে √3 যে কথা 3 কিন্তু একই কথা। আর আর আছে দেন এই রুটটা কিন্তু এই 5 এর মধ্যে রুট আছে, যে একটা রুট দিলাম। এখন এই রুট 3 কাটা এই রুট 3 এই √5 এই √5 কাটা হয়েছে কত আমার √5 রয়েছে, এই √5। আমাদের কি প্রশ্নের মধ্যে কি বলছিল, আমাদের প্রশ্নের মধ্যে বলছিল কি সমতলকে স্পর্শ করে একটি গোলকের সমীকরণ নির্ণয় করো, এটা কি গোলকের সমীকরণ নির্ণয় করা। আর গোলকের সমীকরণ রয়েছে আমাকে এরকম, আমাকে আর এর মানটা আমার জানা না, এজন্য আমরা আর এর মানটা কি বের করে নিছি, ঠিক আছে। আর এক্স এর মান তো আমার এটাই, ওয়াই এর মানও যে ওই x1 এর মান হচ্ছে আমার এটা, y1 এর মান হচ্ছে আমার এই অংশটা, এবং z1 এর মান হচ্ছে আমার কি এই অংশটা। তাহলে আমি সবগুলো মান কিন্তু পেয়ে গেছি। আমি এতক্ষণ যে কাজটা করছি এটা কি আর এর মানের জন্য আমি এই কাজটা করছি। সুতরাং এই এত সমতলটিকে আমার কি এই সমতলটা ছিল, এই যে এইটা, এই যে এত সমতলটিকে এখানে যা আছে তাই লিখছি, এত সমতলটিকে স্পর্শ করে এবং এত কেন্দ্র বিশিষ্ট, আমাদের কেন্দ্র দেওয়া ছিল কিন্তু ডাক্তার আমাদের এটা এত কেন্দ্র বিশিষ্ট নির্ণয়ের গোলকের সমীকরণ কি হবে, এটা তো আমার সমীকরণটা। তাই এক্স মাইনাস কত x1 বলতে হচ্ছে কি এটা, ওয়াই মাইনাস কত ওয়াই1 বলতে হচ্ছে 1, পরে হচ্ছে কত সূত্র রয়েছে জেড মাইনাস কত z1, এখানে আছে মাইনাস z1 এক সূত্রে আছে মাইনাস, আর এখানেও আছে মাইনাস, তাই মাইনাসে মাইনাসে মানটা কি হয়েছে আমার প্লাস হয়ে গেছে, +3 হয়ে গেছে। এটা ইজ ইকুয়াল টু কত আছে আর এর মান হচ্ছে আমার কত √5, এই যে আর এর মান হচ্ছে আমার কত √5, এটা হচ্ছে আমার আর এর মান, আর এর মান হচ্ছে আমাদের √5 তার উপরে হোল স্কয়ার আছে। দেন a মাইনাস হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে, তারপর y মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ছে। আর এখানে √5 হোল স্কয়ার থেকে √ar স্কয়ারে কাটা দিলে থাকতেছে কত আমাদের 5 থাকতেছে। তারপর এখান থেকে দেন x স্কয়ার আছে y স্কয়ার আছে z স্কয়ার আছে, পরে আছে আপনার এখানে আছে 2 দিনে 4x মাইনাস কত 4x, তারপর আছে -2y আছে 6z আছে, তারপর আছে আপনার 9 আর 1 10 10 আর 4 14 আর এই 5টা যদি সমান এদিকে আনি তাহলে আমার কি হবে -5 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি 14 থেকে 5 গেলে থাকতেছে আমাদের 9,
ইজিক্যাল টু 0 এই সমীকরণটা আমরা পাইছি। এটাই কি আমাদের গোলকের সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি অঙ্কগুলো একটু বড় বড় করেই করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন, কিন্তু আপনারা যদি পরীক্ষার মধ্যে আরো শর্ট করে লিখতে পারেন সমস্যা নাই। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি বিস্তারিতভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি। এখন আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আপনাদের 2015 এবং 2017-তে আসছিল, যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেওয়া আছে কত আমাদের, x মাইনাস 2y প্লাস 2z মাইনাস 1 ইজিক্যাল টু 0 সমতলকে স্পর্শকারী, এটা কি সমতলকে কি স্পর্শকারী একটা সমীকরণ। এবং এই একটা সমীকরণ দেওয়া আছে, এই একটা সমীকরণ যা কি বৃত্তগামী। এই সমীকরণটা আমার বৃত্তগামী। এখন আমাদের কি করতে হবে, গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে। কি করতে হবে আমাদের, গোলকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, গোলকের সমীকরণটাই নির্ণয় করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু এখানে কেন্দ্র দেওয়া নাই, তাহলে তো আমার এখানে আর স্কোয়ার হবে না, কি গোলকের সমীকরণ আর স্কোয়ার হবে না। তাহলে আমরা যে বৃত্তগামী দুইটা সমীকরণ দেওয়া আছে, এখানে যে একটা সমীকরণ দেওয়া আছে এটা দিলাম আমরা 1 নং সমীকরণ, এবং এখানে যে এটা আছে এটা দিলাম আমরা কি 2 নং সমীকরণ দিলাম। এখন দেন এটা কি বৃত্তগামী বলছে না, দেন আমাদের কিন্তু বৃত্তগামী কথা বলছে। তাহলে আমি কি বলবো, 1 ও 2 নং, এই যে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ বৃত্তগামী হলে, এই বৃত্তগামী যদি হয় তাহলে আমরা কি এই সমীকরণটা এই যে লিখছি, তারপর এই যে এই সমীকরণটাও লিখছি, এই দুইটা কি আছে আমার যোগ আছে, তাহলে 0 0 যোগ করলে কত হবে, 0 হবে। এই অংশটা যোগ করছি আর এই অংশটা যোগ করছি, তার মধ্যে দ্বিতীয় অংশ যেটা আছে এটার সাথে আমরা কি একটা কে ধ্রুবক কি করব, আমরা যে কোনো ধ্রুবক কে নেন ল্যামডা বলেন, যে কোনো একটা ধ্রুবক মান কি করব আমরা গুণ করে দিব। কি বলছি, এই সমীকরণটা যোগ করছেন যে লিখছেন, তারপর এই সমীকরণটা কি যোগ, কিন্তু এই যে এই সমীকরণের সাথে আমরা কি করব একটা ধ্রুবক মান কি করব আমরা গুণ করে দিব। আর এইদিকে 0 আর 0 যোগ করলে আমার কি হবে, 0 হবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন কাজ হচ্ছে আমার এখান থেকে কে এর মান বের করা। কি, কে এর মান বের করে আমরা কি করব, 3 নং সমীকরণ বসায় দিব। তাহলে আমরা যে সমীকরণটা পাবো এটা হচ্ছে আমাদের কি গোলকের সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে কি কে এর মান বের করা। তারপর এখন দেখেন আমাদের এই অংশে যা আছে তাই লিখছি, তারপর কে এর সাথে কি কে এর সাথে পুরো অংশটা কি গুণাকার আছে না, কে এর সাথে আমি পুরো মানটা কি করছি আমি গুণ করে দিছি, ইজিক্যাল তো 0। এখন দেন এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, জেড স্কোয়ার আছে, যা আছে তাই লিখছি। এই পুরা মানটা থেকে দেখেন আমার এক্স কমন যায় যাচ্ছে, আমার কি বলছি মাইনাস এক্স কমন যায় যাচ্ছে। মাইনাস এক্স যদি আমাদের কমন যায়, মাইনাস এক্স যদি কমন নেই, মাইনাস এক্স যদি আমি কমন নেই দেখতেছে কত, এখানে দেখতেছে কত 4, আর এখানে দেখতেছে কত মাইনাস কত 2, কি আমি কিন্তু মাইনাস এক্স কিন্তু কমন নিছি। তারপর এই পুরাটা থেকে দেখেন আমার ওয়াই, আর এখানে আছে ওয়াই, আমি কি করছি মাইনাস আর ওয়াই কি মাইনাস ওয়াই কমন নিছি। ওয়াইটা এদিকে লেখা যে কথা এদিকে একই লেখা, সমীকরণের মধ্যে দেখবেন এদিকে আছে, আমি এই জন্য সাজাই লিখছি, কিন্তু এদিকে লেখলে আপনাদের কি সমস্যা নাই। আচ্ছা, মাইনাস ওয়াইটা আমি কমন নিছি, মাইনাস ওয়াই কমন নিলে দেখতেছে তো এখানে 1 থাকতেছে, আর এখানে দেখতেছে তো মাইনাস কত 3 কে থাকতেছে, কারণ আছে গা এনে আছে প্লাস, কিন্তু দেখেন এখানেও মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কিন্তু আমার প্লাস হয়ে যাচ্ছে, দেখি মানে কোনো পরিবর্তন হয়েছে। তারপর পুরো অংশটাতে আমি কি করছি জেড কমন নিছি, জেড আমি কি করছি জেড কমন নিছি, জেড কমন নিলে দেখতেছে কত আমাদের, জেড কমন নিলে দেখতেছে কত মাইনাস কত 7 কে, আর দেখতেছে কত এখানে 3 দেখতেছে। আচ্ছা, এখানেও মাইনাস কমন নেওয়ার দরকার ছিল। আচ্ছা, 4 লাইন আমি ঠিক করেছি, যেহেতু আমি সবগুলো মাইনাস আকারে নিছি। আচ্ছা, আচ্ছা এখন দেন এই লাইনটা তো আছেই, আমাদের যে গোলকের সমীকরণটা আছে দেখবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 টু সূত্র হচ্ছে 2 প্লাস 2 by প্লাস 2 wz প্লাস একটা ধ্রুবক মান আছে, মাইনাস একটা ধ্রুবক মান আছে যেটা যা আছে দেখবেন এটা আছে, কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু 2 নাই, এখানে দেখেন 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে আমরা এটা কি করছি 2 আনছি।
একটা 2 আনছি, কিন্তু 2 তো আমরা এমনি আনতে পারবো না, তাই নিচে আমরা কি করছি 2 লিখে দিছি। 2 এ 2 কাটা দিলে আমরা আগের মানটাই পাবো। এখানে আমরা কি করছি একটা 2 গুণ করছি, দেখেন 2 গুণ করছি, আর নিচে দেখি 2 দিয়ে ভাগ করে দিছি। এখানেও কি আছে আমরা 2 গুণ করছি, নিচে দেখি 2 দ্বারা কি ভাগ করে দিছি, আর ধ্রুবক মান যেটা আছে এদিকে যেটা আছে এটা রয়েছে যেগুলো তো 0। আচ্ছা, সূত্রের মাঝে কিন্তু প্লাস আসছিল, ঠিক আছে, এখানে আর আমাদের প্লাসের দরকার হইতেছে না, আমরা মাইনাস দেবো। এখানে প্লাসও আপনি চাইলে আনতে পারবেন, এই পুরা মানটাতে যদি আপনার মাইনাস কমন নেন, মাইনাস কমন নেন তাহলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবো কত 2 মাইনাস কত 4 হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমি তো পুরা মানটা কিন্তু মাইনাস নিতে পারেন, মাইনাস কমন নিলে এদিকে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাব, তাহলে কিন্তু আমাদের সূত্রের সাথে কিন্তু মিলে যাচ্ছে। যেহেতু আমি এদিকে মাইনাস আকারে লিখছি, আমাদের কেন্দ্র বাইর করবো, কেন্দ্র সূত্রের মধ্যে মাইনাস আছে, আমি যদি এখানে মাইনাস নিই তাহলে আমার হিসাবটা করতে সুবিধা হবে, এই জন্য আমি এই কাজটা করছি। আর একটা কাজ দেখেন, যেহেতু এটা সবগুলো মাইনাস আকারে নিছি, এই এখান থেকে আমি কি করছি একটা মাইনাস কমন নিছি। এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে আমি কি পাইতেছি, মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস প্লাসে মাইনাসে কি হয়েছে মাইনাস হয়ে গেছে। মাইনাস কমন নিলে এই 7 এক্সট্রা হয়ে যাবে কত প্লাস, আর প্লাস 3 হয়ে যাবে কত মাইনাস, মানা কোনো পরিবর্তন হয়েছে না। তারপর আছে কত প্লাস 12 মাইনাস কত 10 কে ইকুয়াল কত 0 দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করব, কেন্দ্র বাইর করব, কেন্দ্র বাইর করব, কেন্দ্র বাইর করেছি তো পরে পেজটা গেলে আপনারা বুঝতে পারবেন। আর কেন্দ্র সূত্র হচ্ছে কি আপনার মাইনাস ইউ মাইনাস বি মাইনাস কত ডাব্লিউ, মাইনাস ইউ মাইনাস বি মাইনাস কত ডাব্লিউ। দেন ইউ বলতে মানে সূত্রের মধ্যে হচ্ছে কত 2 u(x), তাহলে ইউ বলতে কত আমাদের এই মানটা, আমাদের ইউ বলতে কত আমাদের এই মানটা, ঠিক আছে, আমাদের ইউ বলতে হচ্ছে আমাদের এই মানটা যদি হয় তাহলে কত আছে আমাদের এই মানটা হলে, আর ইউ বলতে এটা কিন্তু ইউ বলতে হচ্ছে আমার এই মানটা মাইনাস, আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে আমাকে এই মানটা দেখতেছে। তো ইউ বি বলতে হচ্ছে আমার এই মানটা, সাথে কি মাইনাস আছে, আর এখানেও কি মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস এই মানটা থাকতেছে আমার। তারপর এই যে এখানেও ইউ, এখানে হচ্ছে ডাব্লিউ জেড, এখানে আছে একটা মাইনাস, আর এখানে দেখেন মাইনাস আছে, এটার সাথে মাইনাস আছে, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস এই মানটা থাকতেছে আমাদের। আশা করি সবাই বুঝতে পারছেন, এই জন্য আমরা এখানে মাইনাস আকারে আনছি যাতে আমাদের কি সহজে আমরা ক্যালকুলেশনটা কি করতে পারি। এখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, কেন বের করছি এবং ব্যাসার্ধ নির্ণয় করছি, এগুলো কেন করতেছি, এই কাজটা কেন করতেছি এটা আপনারা এই যে এই লাইনে আসলে আপনারা বুঝতে পারবেন। কারণ আমাদের কে এর মান বের করতে হবে। তো ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে আমাদের কত √u² প্লাস b² প্লাস w² মাইনাস কত d। তো ইউ মাত্র ইউ এর মান পাইছি কত এই অংশটা, তারপর হোল স্কয়ার, বি এর মান পাইছি এই অংশটা আগের পৃষ্ঠা, ডাব্লিউ এর মান পাইছি এই অংশটা হোল স্কয়ার, তারপর আছে কত মাইনাস ডি বলতে হচ্ছে আমাদের যে এখানে তো এই যে এই অংশ রয়েছে আমাদের তো ডি, যেটা অবশিষ্ট আছে এই অংশটা কি আমাদের ডি, তো সূত্রে মাইনাস আর ডি বলতে হচ্ছে আমাদের এই অংশটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দেন এটা ওটা ভাঙে কি 4 - 2 কে ওটা হোল স্কয়ার, আবার 2 এর হোল স্কয়ার, এটা 2 এর হোল স্কয়ার হলো 4, আর এখানে a মাইনাস হোল স্কয়ার সূত্র আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে দেখেন 2 এর হোল স্কয়ার মানে 4, আর এখানে a মাইনাস 3 কে ওটা হোল স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার প্লাস এখানে কিন্তু 2 এর হোল স্কয়ার 4, আর এখানে কিন্তু a মাইনাস হোল সূত্র পড়ছে, তাহলে আমরা কি বলতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, আর এখানে আছে দেন প্লাসে মাইনাসে 12 মাইনাসে মাইনাসে প্লাস 10k, তারপর এখানে দেখেন 4 কত 16, এখানে 16k পাবো, এখানে কত পাবো 4k² পাবো, এই ক্যালকুলেশনটা করা হয়েছে। এখানে 7 হোল স্কয়ার মানে 49k², এখানে পাবো কত 42k প্লাস কত 3 হোল স্কয়ার মানে 9, আর এখানে এই মানটাই আছে। এখান থেকে আমরা 4 কিন্তু লসাগু নিতে পারি, 4 কি করতে পারি আমরা লসাগু নিতে পারি, তাহলে আমি 4 লসাগু নিলাম, 4 লসাগু নেওয়ার পরে আমার কি এই 4 এ কাটা আমার এই মানটা রয়েছে, 4 এ কাটা এই মানটা রয়েছে, তাই লিখছি এই 4 আর এই 4 এ কাটা রয়েছে তোমার এই মানটা, আর এখানে 4 এর সাথে কি 12 গুণাকার আছে, তাহলে 48, 10 এর সাথে কি আমার 4 গুণাকার আছে, তাহলে 4 × 10 = 40k,
তো এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা কি পাইতেছি 16k স্কোয়ার মাইনাস 24k মাইনাস 22 আর নিচে দেখতেছি কত আমাদের 4। দেন এই অংশটার উপরে কিন্তু রুট আছে, আবার 4 এর কিন্তু রুট আছে। এই 4 কিন্তু নিচের সংখ্যা, তাহলে 4 এর রুট করলে তাহলে আমরা কি পাবো 2 পাবো। তাহলে থাকতেছে কত আমার 1 বা কত 2, এই 1 বা 2টা আলাদা করে লিখলাম। আর এটার এই অংশটার উপরে আমার কি রুট আছে, এই জন্য রুট লিখলাম। আচ্ছা, এখন দেখেন আমরা জানি সমতলকে স্পর্শকারী লম্ব দূরত্ব ব্যাসার্ধে কি সমান। কি বলছে, এই যে ব্যাসার্ধ এই জন্য বলছে, কি বলছে সমতলকে স্পর্শকারী লম্ব দূরত্ব ব্যাসার্ধের কি সমান, ব্যাসার্ধের সমান। এখন আমাদের আগের পৃষ্ঠায় যাওয়ার প্রয়োজন হবে, কারণ এটা বোঝানোর জন্য। এখানে দেন এক্সের সহ কত আমাদের এই যে সমতলকে, আমি কিন্তু এটাই বলেছি দেন সমতলকে স্পর্শকারী লম্ব দূরত্ব ব্যাসার্ধে কি সমান। তাহলে আমাদের এক্সের সহ কত আমাদের 1, এক্সের সহ কত আমাদের 1, এক্সের সহ কত আমাদের 1। আর এখানে দেন এক্সের সহ কত আছে আমাদের, এই অংশটা কিন্তু আছে, বা এই অংশটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে বি, এটা কত ডাব্লিউ। ইউ সমান হচ্ছে আমাদের এক্স, বি সমান হচ্ছে আমাদের এই অংশটা, এবং ডাব্লিউ সমান হচ্ছে আমাদের ডাব্লিউ সমান হচ্ছে কত আমাদের এই অংশটা, যে এখানে যে মানে যেটা যে সহগটা আছে, এক্স ওয়াই এর যে সহগটা আছে। যখন ইউ বলবো তখন এই অংশটা বুঝবেন, যখন বি বলবো তখন এই অংশটা বুঝবেন, যখন ডাব্লিউ সমান বলবো এই অংশটা। আর যখন এক্স এর সহগ বলবো তখন বুঝবেন এখানে এক্স এর সহগ কত আছে 1, ওয়াই সহগ -2, এবং জেড এর সহগ কত প্লাস, জেড এর সহগ কত আমাদের +2। তাহলে এক্স এর সহগ হচ্ছে 1, আর ইউ বলতে হচ্ছে আমাদের কত, এক্স বলতে হচ্ছে আমাদের এটা, মানে এক্স বলতে হচ্ছে ইউ এর মানটা। আর এখানে এক্স এর সহগ হচ্ছে আমার কত মাইনাস কত 2, -2, -2। আর এটা হচ্ছে আমার বি এর মানটা, মানে বি প্লাস, তারপর আছে আমাদের কত এক্স এর সহগ হচ্ছে আমার কত যে 2, ওই যে 2। তারপর হচ্ছে আমাদের এই যে এখানে যে মানটা পাইছিলাম আমরা, এটা আমরা আলাদাভাবে কিন্তু লিখছিল ইউ বি ডাব্লিউ, মানে এক্স সমান ইউ, ওয়াই সমান বি, জেড সমান কত ডাব্লিউ, এটা। তারপর আছে কত -1 ছিল, তারপর ছিল কত আমাদের -1, ওই যে তারপর ছিল আমাদের কত যে -1, তাই লিখছি। কি বলছে, সমতলকে স্পর্শকারী লম্ব দূরত্ব ব্যাসার্ধে, সমতলকে স্পর্শকারী লম্ব দূরত্ব এটা। আর এখানে যে রুট ওভার এর মানটা হচ্ছে কত, এক্স এর সহগের উপর হোল স্কয়ার প্লাস ওয়াই সহগের হোল স্কয়ার প্লাস জেড এর সহগের উপর হোল স্কয়ার, আছে এক্স এর সহগ 1 এর হোল স্কয়ার, ওয়াই সহগ -2 এর হোল স্কয়ার, জেড এর সহগ কত +2 এর হোল স্কয়ার, এটা লিখছি। এটা হচ্ছে আমরা কি সমতলকে স্পর্শকারী লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমরা পাইছি। আর কি বলছে ব্যাসার্ধের সমান, আর এই মানটা কিন্তু আমরা দিচ্ছি ব্যাসার্ধ, ওই যে দেন ব্যাসার্ধ বাইর করছি। তো ব্যাসার্ধ যে কথা আমার কি এই মানটা কি আমার একই কথা, ব্যাসার্ধের সমান, এই জন্য এই লম্ব দূরত্বটা কি হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমান হয়েছে। তারপর দেখেন 1 এর সাথে এই মানটা গুণ করলে কি আমার এই মানটা পাইতেছি, নিচে আছে 2। তারপর a2 আর a2 কাটা দেখতেছে উপরের অংশটা, তারপর a2 আর a2 কাটা দেখতেছে কত আমার উপরের অংশটা, তারপর আছে তো -1, আর নিচে 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 ক্যালকুলেট করলে পাবো কত আমরা 9 পাবো। আর এদিকে আমার এই মানটা আছে, যা আছে তাই রেখে দিছি। তারপর আগের লাইনটায় এই যে উপরের অংশটা থেকে দেন আমার 2 কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যায়, এখান থেকে 2 কমন যায়, তাহলে আমি 2 কমন নিলাম। তারপর যা নিচে আছে কত 2, আর এখানে যা আছে তাই লিখছি। আর এখানে 9 যে কথা 3 হোল স্কয়ার একই কথা, আর এখানে যা আছে তাই লিখছি। তারপর a2 আর a2 কাটা, তারপর 2 মাইনাস কত 2 মাইনাস কত কে, আর এখানে প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে +3 কে, প্লাসে প্লাসে +7 কে, প্লাসে মাইনাসে -3, মাইনাস কত 1, নিচে আছে কত রুট, আর স্কোয়ারে খারাপ থাকলে কত 3, এখানে যা আছে তাই লিখছি। এখন থেকে আমরা যে আর আর এই গুণ করি, আর আর গুণ করলে এই 2টা কিন্তু নিচের সংখ্যা, আর এটা কিন্তু উপরের সংখ্যা। 2 এর সাথে উপরেটা এখানে নিচেরটার সাথে উপরেটা কি করবো আমরা গুণ করবো। তো 2 এর সাথে যদি আমি পুরো অংশটা গুণ করি তাহলে দেখেন এই অংশটা পাবো। আবার 3 সাথে কি এখানে উপরের অংশটা গুণ আকারে আছে, তাহলে আমি কি করছি গুণ করে দিছি।
তারপর এখানে আমরা ক্যালকুলেশন করে পাবো কত 18 কে মাইনাস কত 6 মানে যোগ বিয়োগ করে আমরা কি পাবো এই মানটা পাবো। তারপর এখান থেকে দেখেন আমার 3 কমন যায় আছে, আমি 3 কমন নিলাম। 318 কে প্লাসে মাইনাসে কত -6। এখন দেখেন এই 3 আর এই 3 কাটা দেওয়া যায়, দেখো কত 6 কে মাইনাস কত 2 আর এই মানটা দেওয়া আছে। এমনকি আমাদের রুটটা তুলতে হবে, রুট তুলে ওষুধকে ওই পক্ষে কি করতে আমাদের বর্গ করতে হবে। তাহলে এদিকেও বর্গ করলাম, এদিকেও কি বর্গ করলাম। তারপরে লাগানে দেন স্কোয়ার তো আছে, রুট এ আর স্কোয়ারে কাটা থাকতেছে কত আমার এর অংশটা ভিতরের অংশটা দেখতেছে, ভিতরের অংশটা আমি লিখছি। তারপরে দেখেন এ মাইনাস হোলের সূত্র পড়ছি, কি লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যা আছে তাই। এখন এই সমানে এদিকে যে অংশটিগুলো আছে সবগুলোকে সমানে এদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস এলো হয়েছে মাইনাস, মাইনাস এলো হয়েছে প্লাস, মাইনাস এলো হয়েছে প্লাস, এদিকে হলো 0। তো এখান থেকে আমরা যোগ বা ক্যালকুলেশন করে পাইতেছি কত -26 কে স্কোয়ার কত +26। তো -26 কে স্কোয়ার তো আছে, এই +26টা এদিকে আনলে আমার কি হয়ে যাবে -26 হয়ে যাবে। তারপর দেখেন আগের লাইনটা এখানে লিখছি, লেখার পর আমরা কি পাইতেছি -26 কে রাখা, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা যদি কে এর মানটা স্কোয়ারে উঠাইতে চাই, তারপর উভয় পক্ষের যদি আমরা রুট করি, উভয় পক্ষের যদি রুট করি তাহলে এদিকে রুট এর স্কোয়ারে কাটা যাবো, তাই কত কে, আর এদিকে থাকলে রুট বসালে কি একটা প্লাস মাইনাস আসছে, রুট 1 যে কত 1 কি আমার একই কথা, উভয় পক্ষের যদি রুট করি। আচ্ছা, এখন কে এর মান দেখেন আমরা পাই গেছি, কিন্তু কে এর মান কি করছি আমরা পাই গেছি। এখন আমরা কে এর মানটা কি বলছিলাম, আমরা কে এর মান একটা নির্দিষ্ট কে এর মান বাইর করবো এবং কে এর মানটা কি করবো আমরা 3 নং সমীকরণে বসাই দেবো, 3 নং সমীকরণ আমরা বসাবো, এটা হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, কে এর মান পাইছি আমরা দুইটা, একবার +1 একটা -1। তাহলে আমাদের একবার এই যে 3 নং সমীকরণে একবার +1 বসাবো আর একবার কি বসাবো আমরা -1 বসিয়ে দিব। যে কে এর মান যে +1 বসাই, তাহলে দেখেন যে এই জায়গাটা আমাদের কে আছে, কে জায়গা আমি কি করছি 1 বসাইছি +1, তো 1 এর সাথে মানটা গুণ করলে তো আমরা এই মানটা পাবো, এই হলো 0। আর এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো এই মানটা পাবো। আবার কে এর মান কত বসাবো -1 বসাবো, কে এর মান কত বসাবো -1 বসাবো। তো কে যা দেখেন আমি এই জায়গাটার মধ্যে কিন্তু কে আছে, কে যা কত বসাইছি আমি -1। 3 নং সমীকরণ দেখবেন এই জায়গাটা কে, আর কে যা আমি কত বসাইছি -1 বসাইছি। তো -1 দ্বারা এই মানগুলো কি করছি আমি গুণ করছি, এই জন্য আমাদের কি প্লাসটা হয়ে গেছে মাইনাস, প্লাসটা হয়ে গেছে মাইনাস, মাইনাসটা হয়েছে প্লাস, চিহ্ন হয়ে গেছে। আর এখানে তারপর আমরা ক্যালকুলেশন করে পাইতেছি কত আমাদের এই সমীকরণটা পাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আপনাদের উত্তর। দুইটা অঙ্ক যা বোঝা দিলাম তা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে আবার টাইনা দেখেন, এরপরে না বুঝতে হলে বললে আমার মেসেঞ্জারে নক করবেন বা স্ক্রিনশট দিবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।